জন্ম থেকেই বিভাজনের অভিশাপে বন্দী ভারত ও পাকিস্তান। এই বিভাজন দুই দেশের কোটি কোটি মানুষের হৃদয়েও এক অদৃশ্য কাঁটাতারে বেড়া তৈরি করেছে। এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের বৈরিতার যুদ্ধ হয়েছে বেশ কয়েকবার, এরপর যুদ্ধবিরতিও এসেছে, কিন্তু সেই শত্রুতার আগুন আজও দাউ দাউ করে জ্বলছে। ছোটখাটো যে কোনো ইস্যুতে আধুনিক সমরাস্ত্রের লড়াইয়ে জড়িয়ে রক্তের খেলায় মেতে উঠছে দুই দেশই। সেই ধারাবাহিকতায় গত এপ্রিলে কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করতে থাকে ভারত। এরপর সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় তারা। জবাবে ভারতকে দাঁত ভাঙা জবাব দেয় পাকিস্তানও। সেবার ভারতে অত্যাধুনিক পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে ইসলামাবাদ। আমেরিকার মধ্যস্থতায় থেমেছে সেই যুদ্ধ, কিন্তু এরপর থেকে দুই দেশের শত্রুতা সক্রিয় আগ্নেয়গিরি লাভার মতো ফুঁসে উঠেছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উপমহাদেশে নতুন এক উত্তেজনা জন্ম দিয়েছে তারা। এই পরিস্থিতিতে ভারতের হুমকি মোকাবিলায় বিশেষ এক আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর্মি রকেট ফোর্স হল একটি সামরিক শাখা বা ইউনিট, যাদের কাজ হবে দূরপাল্লার রকেট এবং ক্ষেপণাস্ত্র পরিচালনা ও ব্যবহার করা। এছাড়া রকেট ফোর্সকে পাকিস্তানে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ দেওয়া হবে বলেও ধারণা করা হচ্ছে। ভারতের সঙ্গে যে কোনো উত্তেজনা কিংবা যুদ্ধ শুরু হলেই মিসাইল ছুড়বে এই ইউনিট। মূলত চীনের পিপলস লিবারেশন আর্মি চতুর্থ বিভাগ আর্মি রকেট ফোর্স কমান্ডের আদলে এই রকেট ফোর্স তৈরি করছে পাকিস্তান। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আধুনিক প্রযুক্তি এবং শত্রুকে সব দিক থেকে আঘাত করার ক্ষমতা থাকবে এই বাহিনীর। এটি পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বলেও জানান শেহবাজ শরীফ। ইউক্রেন যুদ্ধ, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা বেশ লক্ষণীয়। এদিকে সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আর্মি রকেট ফোর্স প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করছে পাকিস্তান। পাকিস্তানের পরমাণু বিষয়ে বিশেষজ্ঞ তুহরাল ইয়ামিন বলেন, আর্মি রকেট তৈরির প্রয়োজনীয়তা হল প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করা। পাকিস্তানের আর্মি রকেট ফোর্সের ঘোষণায় নতুন এক উদ্বেগের মধ্যে পড়েছে ভারত। পাকিস্তানের এই নতুন সামরিক ইউনিটটি আধুনিক রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হবে, যা ভারতের সামরিক সক্ষমতার বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু যুদ্ধেই নয়, বরং কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানের এই ফোর্স যে কোনো সম্ভাব্য সংঘাতে দ্রুত ও শক্তিশালী হামলা চালাতে সক্ষম হবে। এই পদক্ষেপ আঞ্চলিক স্থিরতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে বলে শঙ্কা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।